নারী ফুটবলটাকে আরও জাগ্রত করার জন্য এবং বিশেষ করে নারীদেরকে ফুটবলে আরও অন্তর্ভুক্ত করার জন্য আজকে আমাদের 2025-2028 ফিফা পিএফএফ উইমেন্স স্ট্র্যাটেজিটা লঞ্চ করেছিল। এই স্ট্র্যাটেজিতে মূলত হলো ভবিষ্যৎ দিনগুলোতে আমাদের দল এবং আমাদের খেলোয়াড়রা কীভাবে পারফরমেন্স করবে এবং নতুন নতুন পাইপলাইনে যে খেলোয়াড়রা আসতে চান বা ট্যালেন্ট হান্ট করে আমরা খেলোয়াড়দেরকে আরও খুঁজে বার করতে চাই, তাদেরকে কীভাবে আমরা প্রশিক্ষণের মাধ্যমে রাখতে পারবো। আর সেকেন্ড পার্টটা হবে যে আলটিমেটলি প্রফেশনাল জায়গাটা কীভাবে আমরা তৈরি করতে পারবো। বর্তমানে সিন্স বাংলাদেশে কোনো নারী লিগ নাই, কোনো উইমেন্স ক্লাব কম্পিটিশন হয় না, যে জায়গাতে আমরা একটু সীমিত হয়ে গেছি ফুটবল নিয়ে। তাই আমাদের স্ট্র্যাটেজি একটা বড় অংশ হবে কিভাবে আমরা ক্লাব পর্যায়ে নারীদেরকে নিয়ে যেতে পারি, আলটিমেটলি যে পেশাদারিত্বতে যেন নারীদের আসতে পারে। কারণ ফুটবলে বর্তমানে ক্লাব না থাকাতে ফুল পেশা হিসেবে নারীরা ফুটবলটাকে এখনও বাছাই করতে পারছে না। আমাদের বর্তমান যে প্ল্যানটা আমরা করেছি, এখানে অধিক অংশ অর্থ দিয়ে সহযোগিতা করতেছে ফিফা। তার ভিতরে অনেক টেকনিক্যাল সাপোর্টও ফিফা দিবে। নর্মালি কিন্তু ফিফার টেকনিক্যাল সাপোর্ট হলো কোচিং স্টাফ থেকে এবং কিছু কিছু টেকনিক্যাল স্টাফরাও চলে আসে। বাট আমরা বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে আমরা রিকোয়েস্ট করেছি যে স্পোর্টস সায়েন্সে যেমন আমাদের ফিজিওথেরাপিস্ট, রিহ্যাবিলিটেশন সেন্টার, ডক্টরস, বিশেষ করে নারী কেন্দ্রিক এইসব অ্যাসিস্ট্যান্স যেন আমরা পাই, আমাদের স্ট্র্যাটেজিতে সেটাও কিন্তু ডেভেলপ করা আছে। তার সাথে অনেক সময় আমরা দেখেছি যে নারীরা অনলাইনে বিশেষ করে সাইবার বুলিংয়ের ভিকটিমস হয়। তা আমরা যেন সেই ধরনের এগেনস্ট সাইবার বুলিং বা যে কোনো নিরাপত্তা বিষয়তে আমরা সহযোগিতা করতে পারি, সেই পার্টটাও আমরা বাংলাদেশের সরকারেরও সহযোগিতা নিব এবং ফিফারও আমরা সহযোগিতা নিব। আমরা চাই একটা হোলিস্টিক স্ট্র্যাটেজি দিতে, যে কারণ একটা নারী তো খালি খেলোয়াড় না, সে একজন নারী। সে একজন নারীকে একটা নাগরিক হিসাবে যত রকমের সুযোগ সেবা দেওয়া যায় সেটা আমাদের দায়িত্ব হবে দেওয়া যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.